রোজার মাসটা শুরু হতে না হতে শেষ হয়ে যায়। রোজা শুরু হওয়ার আগে আমরা একটু টেনশনে পড়ে যাই, এই গরমের মধ্যে রোজাগুলো ঠিকঠাক মতো করতে পারবো তো। কিন্তু আল্লাহর অশেষ রহমত, রোজার দিনগুলো যতই বড় হোক না কেন, আল্লাহ আমাদেরকে এতখানি শক্তি দিয়ে দেয় যে আমরা একটুও কষ্ট ফিল করি না। আর এবারে প্রথম 10 রোজা তো খুবই আরামে কাটিয়েছি, ওয়েদারটা এত সুন্দর ছিল। আমার তো ভীষণ মন খারাপ, রোজাগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মুক্তা, বরাবরের মতো নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও। গত কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, তো এই গরমে ইফতারির টেবিলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস থাকে, তাহলে সারাদিনের ক্লান্তিটা একদম নিমিষে শেষ হয়ে যায়। আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম পুদিনা পাতা আর লেবু দিয়ে একটা মজার শরবতের রেসিপি। তা আমি এখানে শরবত বানানোর জন্য নিয়ে নিলাম 1 মুঠ পরিমাণ পুদিনা পাতা আর 2টো মাঝারি সাইজের লেবু। আর আমার এই লেবুগুলো খুবই রসালো ছিল, কাটার সময় পানি বের হয়ে যাচ্ছে। আর এই ধরনের লেবু দিয়ে শরবত বানাতে কিন্তু ভীষণ আরাম। তো আমি এখানে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম পুদিনা পাতা আর লেবুগুলো চিপে, তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে ব্লেন্ড করে নেব। তারপর এটাকে একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে জগের মধ্যে আমি ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এটাকে আমি এখন শরবত বানিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব টেস্ট অনুযায়ী সুগার সিরাপ। শরবতে মিষ্টির পরিমাণটা সবাই সবার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এক একজন এক এক রকমভাবে শরবত খেতে পছন্দ করে। সারাদিন রোজা রাখার পরে সুগার লেভেলটা কিন্তু একটু লো হয়ে যায়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দেওয়াই যেতে পারে, তেমন কোনো অসুবিধা হয় না। আর এখানে আমি শরবতে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, আরও দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু শরবতের টেস্টটা ভালো আসে। তো সুগার সিরাপ আর লবণটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। পানি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পুদিনা লেবুর শরবত বানানোটা কিন্তু খুবই সহজ। রোজার মাস ছাড়াও আমি এই শরবতটা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিই। আমার বাসায় লেবুর শরবতটা সবাই ভীষণ পছন্দ করে। আর আমার তো ট্যাং শরবত একদমই ভালো লাগে না। ছোটোবেলায় যেমন রুহ আফজাটা খুব পছন্দ করতাম, এখন আসলে আর রুহ আফজার শরবতটা ওইভাবে খাওয়া হয় না, ট্যাং শরবত আর লেবুর শরবতটাই বেশি খাওয়া হয়। তো আমি জগের ভিতরে কয়েক টুকরো লেবু আর পুদিনা পাতা দিয়ে দেব। আর এখন আমি 2টা গ্লাসে ঢেলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। 2 গ্লাসে বড় দেখে 2 টুকরো আইস দিয়ে দিলাম। তারপরে একটু পুদিনা পাতা আর লেবু দিয়ে সাজিয়ে নেব। তো ভিডিও দেখার ফাঁকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আর আপনারা এই শরবত কীভাবে বানান সেটাও আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তো ফাইনালি আমার মিন্ট লেমন জুস রেডি। জুসটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। দেখেন কি ইয়াম্মি দেখাচ্ছে না? দেখে মনে হচ্ছে এখনই 1 গ্লাস শরবত খেয়ে নেই। আর রোজা ছাড়াও কিন্তু গেস্ট আপ্যায়নে এই শরবতটা কিন্তু আপনার বেশ কাজে দেবে। যদি প্রচণ্ড গরমের মধ্যে আপনার বাসায় কোনো গেস্ট আসে আর আপনি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস জুস তাকে বানিয়ে দেন, তাহলে সে অবশ্যই আপনাকে মন থেকে দোয়া দিয়ে যাবে।